তো গাইজ এটা হচ্ছে নেক্সট পার্ট। তো আমাদের তো শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে তোমার ওই 10টা বেজে গিয়েছিল সকাল। তো শিলিগুড়ি পৌঁছানোর পরে একবারে ওইখান থেকে খেটে সিধা আবার গাড়ি ঠিক করে গাড়িতে বসে পড়েছি। আর অবস্থা দেখতেই পাচ্ছ, ভীষণ দুর্বল হয়ে পড়েছি। মানে এত জার্নি হয়ে যাচ্ছে, মানে লাইফে প্রথমবার এত জার্নি, তারপরে মানে অবস্থা খুবই খারাপ আমাদের সবার। তো এখানে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, ভীষণ দুর্বল হয়ে পড়েছি। কখন ভাবছি পৌঁছাবো জায়গা মতো। তো একটাই চিন্তা শুধু মাথার মধ্যে আসছিল যে এত জার্নি হয়ে যাচ্ছে, মানে আমরা কেউ একজন যেন অসুস্থ না হয়ে পড়ি। তো সেটাই বারবার শুধু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এখানে আস্তে আস্তে আমাদের সিকিমের যে রাস্তার ওইখানে খাওয়া দাওয়ারও জায়গা ছিল, সেখান থেকেও আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে তিস্তা নদী। তো কত মানে বিশাল বড় নদী, আর যেমন সমুদ্র রোলিং হয়, এই নদীতেও দেখো রোলিং হচ্ছে। তো বন্ধুরা এটা দেখো, এটা হচ্ছে তিস্তা নদী। এই নদীটা নাকি আবার বাংলাদেশে গিয়ে কোনো একটা নদীর সঙ্গে টাচ হয়। পদ্মার সঙ্গে হলে হবে। যাই হোক আমরা জানি না, তো তাকে থেকে নাম হচ্ছে গ্লেশিয়ার মেল্ট জল এগুলো। কোথায় গ্লেশিয়ার? গ্লেশিয়ার গ্লেশিয়ার মেল্ট হয়ে বরফের জলগুলো, এই যে এটাই তিস্তা নদীর জল। এটা খুব ঠান্ডা কিন্তু, ভীষণ ঠান্ডা নেই। আর এটা তো এখন তোমার উইন্টারের সময় না, ওই সেটা বল রোলিং হচ্ছে। এটা যখন উইন্টারের সময় থাকে তখন নাকি জল একদম ব্লু কালার থাকে, কাচের মতো থাকে। এখন তো উইন্টারের সময় না, তো তার জন্য জলটা ঘোলা। পাখা বলছি কেন, পাহাড় দেখো কত উঁচু উঁচু পাহাড়। আর এই উঁচু উঁচু পাহাড়ের উপরে ঘর, জাস্ট মানে অবাক লাগে। মানে আমি ভাবি কী করে চড়ে কী করে নামে, কিন্তু যারা থাকে তাদের কোনো অসুবিধা নেই। আমাদের ভাবলে একরকম লাগে, তাই না? কত উঁচু উঁচু পাহাড়, বাপরে বাপ। আর এই নদীটা দেখতে পেয়েছো কত বড় হয়ে গেছে ভেঙে টেঙে। এই নদী নাকি 2 মাস আগে বিশাল বড় সুনামি এসেছিল, যেটা আমরা কিন্তু প্রায় নিউজে দেখেছি। কিন্তু জানি না কেউ দেখেছো কিনা, কিন্তু আমরা কিন্তু ঘরে এটা নিউজে দেখেছিলাম। সিকিমের তিস্তা নদী বিশাল বড় সুনামি আসছে, অনেক লোকও মারা গেছে, অনেক মানে নুকসানও হয়েছে এইখানে। তো যাই হোক, এটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, মানে বর্ডার ব্রিজ। তো এখনও আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। তো এই ব্রিজটা পার হব, তারপরে আমরা সিকিমে এন্ট্রি করব। তো দেখো কত সুন্দর এখানে ভিউটা, জাস্ট মানে কি বলবো, অসাম। আর এখানে দেখো কত বড় বড় পাহাড়, একদম মানে আকাশের সাথে মানে ছুঁয়ে গেছে পাহাড়গুলো। তো ভীষণ ভালো লাগছে। আর ব্রিজটা এত বড়, মানে তোমরা দেখতেই পাচ্ছ, যতটা নদীটা বড় ততটাই ব্রিজটা বড়। তো যাই হোক, এখানে একটু আমরা দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল। তো চলো। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6টা, আমরা পৌঁছাতে পৌঁছাতে পুরো 5টা বেজে গেছিল। তো আসার পরে এত টায়ার্ড হয়ে গেছে, ভিডিও তো দূরের কথা, আমরা নিজেরাই মানে নিজেদের মানে ভালো লাগছিল না যতক্ষণ ফ্রেশ না হয়েছি। তো এই যে আমরা এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি, পরীকে খালি রেডি করতে বাকি, ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে আমরা যাব এখন। সাউন্ড কমো না টিভির, সরি। আর আমাদের রুম ট্যুরটাও তোমাদেরকে দিয়ে দেবো। কিছু পড়িনি, কেন কি এখানে ভালোই ঠান্ডা আছে, তো নর্মালি এরকমই করেছি। ভিউ অসাম ভিউ। তো আমরা সবাই রেডি হয়ে এখন যাব কোথায়, এমজি রোডে। তো তার আগে একটু আমাদের রুমের যে ভিউটা দেখা যাচ্ছে, চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। অনেক আগেই দেখানো উচিত ছিল, এখন তো হালকা অন্ধকার হয়ে গেছে। তাও চলো দেখাই দিই। খুব দারুণ দেখাই দিই, দেখিয়ে দে। ওকে দারুণ। Look at this guys, सपनों का शहर। এরকম একটা ভিউ আসছে আমাদের রুমের থেকে। একটু সন্ধ্যা হয়ে গেছে, এর আগে আরো বেশি ভালো লাগছিল। এই পাশটা এসে দেখো, সবাই দেখো পাহাড়গুলো কেমন ঘর। নিম্বু ফোন না পড়ে যায়। দেখিয়ে দিয়েছি। তো অসাম আমার এখন ঠান্ডা লাগছে হালকা হালকা। তো এমজি রোড কালকে যাবো হচ্ছে নাথুলা শিডিউল। কোথায় কোথায় শিডিউল এখন আমি অতটা জানি না, তোমাদের দাদাভাই জানে, তো ও তোমাদের সঙ্গে শেয়ার। আর এটা হচ্ছে রুম, খুব দারুণ রুম দিয়েছে, পরির খুব ভালো লেগেছে। টিভি, ওয়াশরুমটা দেখে। আর এখানটা অ্যাকচুয়ালি এসির কাজ নেই বলে এখানে এসি দেয়, এত ঠান্ডা তো ফ্যানের কাজে হয়েছে। কি মাম্মা, আসো ওয়াশরুমটা দেখে দিই। এখন পরিষ্কার ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম সব পারফেক্ট। টাইলস বলো যা বলো একদম চমকে, নিচে কোনা দেখলে বোঝা যাবে কেমন একদম ক্লিন ফুল। একদম সব ওয়াশরুমে গ্রিজার
পুরো আছে কিছু থাকবো না একদম এসি নেই কিন্তু গ্রিজার আছে এখানে সব জায়গায় গ্রিজার জল দেখো না কিরকম জল, এত ঠান্ডা, অ্যাকচুয়ালি গ্লেশিয়ারের জল, বরফের মানে এগুলো জল, এত ঠান্ডা জল, এত ভীষণ ঠান্ডা। আমি তো এখানে ভেবেছিলাম যে গরম দিয়ে আসছি আমি যে মানে ঠান্ডা জলে একদম বেশ স্নান করবো, এখানে এসে ঠান্ডা জলে গ্রিজার অন করে তারপরে স্নান করতে হচ্ছে আমার। ভালো চলো ঠান্ডা লাগছে। যাওয়া যাক এখন, এমজি রোড দেখাবো চলো ভাবছি আপনাদের। সিভলেস পরে সুন্দর যাওয়া, কিন্তু আমার না, আমি এখানে এরকমই যেতে পারি, ঢুকে ঢুকে যেতে হবে, ভীষণ ঠান্ডা এখানে, তো আমার লুকটাই এরকম। চলো যাওয়া যাক, চলো এমজি রোডে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওয়াটারফল ওইখানে সামনে সামনে গাইজ আমরা এমজি রোডে চলে এসেছি, এমজি মার্কেটে। তো এখন আমরা জাস্ট এন্ট্রি নিলাম, এখনো লাস্ট অব্দি মার্কেটটা আছে, এখন আমরা জাস্ট শেষ করি, জাস্ট এন্ট্রি নিয়েছি। তো অনেক ভিড় এখানে এখন, অ্যাকচুয়ালি মানে এখানে এসে আমার এতটা ঠান্ডা লাগছে কি বলবো, মনে হচ্ছে শরীরটা পড়াশোনা ঠিক ছিল। তো নর্মালি সবাই দিকে এখানে ড্রেস আপ আছে, কিন্তু আমার জানি কেন মানে ঠান্ডা লাগবে। তো চলো, অনেকটাই ভিড়, আর ভিড় ঠেলে ঠেলে যেতে হবে, অনেক মানে দেখতে হবে ভালো ভালো, আমার এক্সাইটমেন্টে কথা বেরোচ্ছে না। তো গাইজ এইখানে পৌঁছানোর পরে হঠাৎ করে একটু বৃষ্টি চলে আসে, তো সেই কারণে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে যাই। রেস্টুরেন্টে ঢোকার পরও এখানে ফেমাস খাবারটা ছিল তুফা। তো তুফা আমরা এখানে ট্রাই করি, মোটামুটি চলবে, আমার অত একটা ভালো লাগেনি। তো এখানে সিকিমের মানে গ্যাংটকের ফেমাস খাবার হচ্ছে তুফা। তো কেমন মানে একটু মানে কী বলবো, আমাদের এক কথায় বলতে গেলে ভাতের ফ্যানের মধ্যে মানে নুডলস বাগারে যেমনি করে তৈরি করে তার মধ্যে দিয়ে দেয়, তো সেরকমই মানে খেতে টেস্ট ওরকমই, মানে ম্যাগি ম্যাগি টাইপের, কিন্তু যে গ্রেভিটা থাকে ওইটা একটু ভাতের ফ্যান ফ্যান টাইপের, মানে কি বলবো, যাই হোক। তো চলবে, তো কিছু শর্ট বাগারা বানাবো, তারপরে যাব হচ্ছে রুমে। देसी देसी ना बोलिया कर छोरी रे, इस देसी की फैन या दुनिया हो रही रे, देसी देसी ना बोलिया कर छोरी रे। তো গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 6টা, আর আমরা উঠে গিয়েছিলাম 4টার সময়। উঠে একদম স্নান করে নিয়েছি, এত ঠান্ডার মধ্যেও স্নান টান করে ফ্রেশ হয়ে এখন যাব আমরা হচ্ছে নাথুলায়। তো আমরা মানে এসে এখানে রুম নিয়েছি তাদুংয়ে, গ্যাংটকের তাদুংয়ে রুম নিয়েছি। আর এই দেখো সকালের ভিউটা কেমন, একদম পুরো মেঘে ঢেকে গেছে, হঠাৎ মেঘ হয়ে যায়, হঠাৎ পরিষ্কারও হয়ে যায় এখানে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী রয় আন্ডামান ব্লগ ভিডিও। তো এখন আমরা আছি আমরা সিকিমের গ্যাংটকে। তো আজকে হচ্ছে আমাদের সিকিম মানে গ্যাংটকে সেকেন্ড ডে। তো এখন আমরা দেখো সেকেন্ড ফ্রেশ হয়ে সকালেই 6টার মধ্যে পৌঁছে গেছি এখানে পিক আপ পয়েন্টে, যেখান থেকে আমাদের পিক আপ করে সিধা নিয়ে যাবে হচ্ছে নাথুলায়। ওইখানে আরও কিছু কিছু পয়েন্ট আছে, সেখানে আমরা ঘুরবো। নাথুলায় ওখানে যে বাবা হরভঞ্জার সিংয়ের যে মন্দির আছে ওখানে যাব। তো যেখানে আমরা পিক আপ পয়েন্টে এসে দাঁড়িয়েছি, জাস্ট পিছনের মানে ভিউটা কি বলবো তোমাদের, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, এত সুন্দর। চলো তোমাদেরকে দেখাই, একটু দেখো। আর এত নিচে নিচে মেঘ, মানে কি বলবো, না ঠিক আছে। তো গাইস দেখো জাস্ট মানে ভিউটা কি বলবো, দিশা পাচ্ছি না। আর মানে মেঘ এত নিচে না, মনে হয় কি মানে হাত দিয়ে ছোঁয়া যাবে, মানে ওরকম মনে হচ্ছে। হয়তো ওই পাহাড় দিয়ে দেখলে পরে এইদিকে ওরকম মেঘই লাগছে, আমরা এই সাইডের পাহাড়টা দিয়ে দেখছি, ওই সাইডেও এরকম মেঘ লাগছে দেখতে। আর এখানে আমি মানে বুঝি না, মানে এত উঁচু উঁচু পাহাড়, মানে ঘর বাড়ি বিল্ডিং মানে আলাদাই একটা কান্ট্রি মনে হয় এই জায়গার, মানে আজই মানে সব কিছু এখানে রুলস মানে কানুনও সব আলাদা একদম আলাদা, খুব অবাক লাগে সব কিছু। মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমরাও মানে মানে দেখেও অবাক মনে হয়। ভীষণ সুন্দর, ভীষণ। এখানে তো জাস্ট আমরা মানে পিক আপ পয়েন্টে এসে দাঁড়িয়েছি, বাট আমরা যেসব পয়েন্টে যাবো সেগুলো জাস্ট ইমাজিন করে আরো কালকে এমজি রোডে গিয়েছি, মানে ফরেনের কোথায় চলে আসছি। হ্যাঁ, ওইসব ভিডিও তোমাদের শেয়ার করব। এত দারুণ, এত মানে এত সুন্দর। এমজি রোড ফ্লাওয়ার্স এর ফরেন কান্ট্রিজ, ফ্লাওয়ার্স এর তো কত ভ্যারাইটিস এখানে, শুধু অনলি গার্ডেন, ওখানে মানে কত ভ্যারাইটি মানে ফুল এখানে দেখলে মনে হয় কি দেখতেই থাকি। আর মনে হয় কি মানে যে ভিউ যত সৌন্দর্য না, আমি ফোনের মধ্যে মানে কিছুই ওরকম তোমাদের অত মানে ক্যাপচার করে নিতে পারবো না, মানে 1% মানে ক্যাপচার করে আমি ফোনে দিতে পারবো না, যে এত সৌন্দর্য এখানে বলে বোঝানো যায় না।
তো গাইস আর ওয়েদারটা জাস্ট কি বলবো, ওয়েদার খুব ভালো, আর এখানে অ্যাকচুয়ালি ওয়েদারটা এত সুন্দর, এখানে এত লোকগুলো একদম সুন্দর মানে সুন্দর, লোকগুলো তোতা সুন্দর। কবুতর এত মানে মানুষও ফ্রেন্ডলি, সুন্দর। এত ফ্রেন্ডলি, সামনে চলে আসে তোতা কবুতর বলে, একদম মানে ফ্রেন্ডলি। আর রাস্তাঘাট তো একদম অনেক অনেক Clean and অনেক neat and clean পরিষ্কার, বলুন একদম। অনেক আপনি দেখতে পারেন, অনেক পরিষ্কার। এখন ওইখানে বাচ্চাদের সুন্দর একটা মানে ইয়ে আছে, পার্কের মতো আছে, জায়গায় জায়গায় এরকম পার্ক বানানো বাচ্চাদের জন্য। সুন্দর, দেখো কত ক্লিন। মানে ইন্ডিয়াতে ডেভেলপমেন্ট হচ্ছে মানে এইখানটায়, মানে জায়গায় জায়গায় পার্ক, জায়গায় জায়গায় ফ্লাওয়ার গার্ডেন, মানে না গো, ইন্ডিয়াতে সব জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে, এসব হচ্ছে টুরিস্ট প্লেস, অবভিয়াসলি এখানে মানে আসেই টুরিস্টরা এসব দেখার জন্য, এসব ওয়েদার, এসব ভিউ মজা আনন্দ মানে এনজয় করতে আসে। তো ঠিক আছে, যাওয়ার সময় আর বাকি দেখা হবে। হ্যাঁ, যাওয়ার সময় বাকিটা তোমাদেরকে। আর পরি ওখানে আছে দাঁড়িয়ে, পরি হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, বাট ও ছোট তো, ওকে নিয়ে নিয়ে জার্নি করছো তো কষ্ট হবেই, তো আমরা তো বড়। চলো, তো বন্ধুরা এই যে আমরা নাথুলা যাওয়ার জন্য গাড়িতে চেপে গেছি, এখন এই যে যাচ্ছি। বাপরে বাপরে, আরে যত উপরে চড়াই চড়ছি তত ঠান্ডা লাগছে, এখন নাকটা পিউ করছে। তো চলো যাওয়া যাক। জিভে কামড় করলো, মনে করছে না কেউ পিছন দিক দিয়ে আমার ভালো ভিউ আসলে ভালো কথা, ভালো ভিউ তো সব জায়গায় আছে, যে তোমাদের ব্যাক করে দেখাতে হবে। চলো, খালি চড়াই চড়াই বাবা। কত ট্রাফিক, সব নাথুলা যাওয়ার গাড়ি এগুলো। আধা আধি রাস্তা পৌঁছে এখানে আমরা এই যে দাঁড়িয়েছি, এখানে যে পরি কফি খাচ্ছে, আর পরি পাপা যে আমার কাছে, তোমার কাছে। আর আমরা যে ভিউ পয়েন্ট এখানে দাঁড়িয়েছি নিচে, আরও দেখো যেখানে আরও মানে টুরিস্টরা আছে ওখানে, তো যে ভিউ পয়েন্টে এসে আমাদের দাঁড়া করেছে, আমরা দেখো ধোঁয়া বলছি, ধোঁয়া না, এগুলো হচ্ছে মেঘ। আর এখানেই মানে এত ঠান্ডা, আর মানে মেইন যে পয়েন্ট আমরা যেখানে যাব সেখানে কতটা ঠান্ডা জাস্ট হতে পারে, জাস্ট ইমাজিন করো, এত ঠান্ডা এখানেই, মানে নাকটা জ্বালা করছে আমার। তো চলো বাইরের ভিউটা তোমাদেরকে একটু দেখাই। বাপরে কত উঁচুতে এসে গেছি আমরা, কত উঁচু। আমার তো আস্তে আস্তে ভয় করছিল, পাশ দিয়ে আমি দেখছিলাম না, মানে এত সুন্দর ভিউ, বাট আমি দেখতে পারছিলাম, আমার মাথা ঘুরাচ্ছিল, এত ভয় লাগছিল। এই জায়গাটার নাম কি? এটা তো এখনো নাথুলায় পৌঁছায়নি, টাদাদি রাস্তায় যে পৌঁছালাম, হ্যাঁ না? চলো চলো চলো, ও যে বসতে বলছে গাড়িতে, এখন বসানোর পর ডাক দিল ড্রাইভার। চলো বাবা, কি ঠান্ডা, আগে পরীকে নামাতে পারছো না, পরীকে বন্ধুরা গরম চা 1 সেকেন্ডের মধ্যে আমি খেয়ে নিলাম, আমার 1 ফোঁটা গরম লাগলো না। আমি বসবো, দাঁড়া, আমি মধ্যে বসবো, আমি পাশে বসবো না। हेलो गाइस, ऊपर पकड़ के खींचिए ऊपर। বাবা, আমার না চামড়াটা ব্যথা করছে। তো বন্ধুরা এই যে গাড়িতে বসে পড়েছি, पापा কোথায় বলছো? পাপ্পা এই যে আমার পাশে বসবে। पापा আসো 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 আসো। नहीं मैं सही में ना तुझको मौका ना है वहाँ भी मिल जाएगा। আরো লেট। এক প্লেট হবে না, ওই ছাড়বে গাড়ি। আধা দিয়ে রাস্তা পৌঁছলাম, হ্যাঁ না? कश्मीरी ये सिर्फ ये ड्रेस में से दिखता है। তো চলো বন্ধুরা, গাড়ি ছেড়ে দিয়েছে। বন্ধুরা এখানে আমরা দাঁড়িয়েছি রেন্টেড ড্রেস নেওয়ার জন্য। আমরা তো রেন্টে আমরা অ্যাকচুয়ালি নিয়ে শুধু আমি এই যে বুটটা নিয়েছি, এই বুটটা নিয়েছি। আর আমি কেন কি শুটা পরে আসিনি, শু ভালো হচ্ছে পরেছি, শুধু আমি না কমফোর্টেবল থাকতাম না। তো এখানে আমি এই যে রেন্টেড ড্রেস নিতে আসলাম, সবাই যে নিচে ভিতরে ম্যাগি অর্ডার করেছি, ম্যাগিটা দিয়ে দিলে আমরা নিয়ে চলে যাব গাড়িতে। চলো একটু বাইরে, আর এখানে তো মানে কি বলবো, ওষ পড়ছে কি, এগুলো ছিটছিট করছে, মানে জলের ছিটে 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 এমনি লাগে, মুখ দিয়ে ধোঁয়া উঠছে, কথা বলছি মুখের থেকেও ধোঁয়া বেরোচ্ছে। বাহ, বাপ রে বাপ, ও ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, শুধু ধোঁয়া ধোঁয়া, কুয়াশ কুয়াশ লাগছে, প্রত্যেকটা জায়গা শুধু কুয়াশা কুয়াশা একদম। ও
উফ, তো গাইজ এটা হয়েছে এই যে নাতুলা যাওয়ার সময় রেন্টে নেওয়ার জন্য জামা কাপড় পাওয়া যাবে, প্লাস এখানে খাবারও পাওয়া যাবে, খাবারও অর্ডার দিয়ে যেতে হবে। তো আমরা কিন্তু এইখানটায় খাবারের অর্ডার দিইনি, শুধু আমার জন্য একটা ওই যে বুট নিলাম আর পরির জন্য একটা হাতের গ্লাভস নিয়েছি। গ্লাভসটা আমি কিনে নিয়েছি, তাও আবার একটা গ্লাভস আসার সময় হারিয়ে দিয়ে আসছে। তো যাই হোক, এখান থেকে আমি নিয়েটি আমরা চলে যাব। আর হ্যাঁ সরি, এখান থেকে আবার আমরা যাওয়ার আগে একটু ম্যাগি খেয়ে যাব। তো এখানে সব জায়গায় শুধু ম্যাগি পাওয়া যায়, আর তোমার মোমো, নুডলস, মানে এইসবই চাইনিজ ফুড বেশি এখানে। তো এখানটায় এইসবই আছে। তো আমরা এখানে শুধু ম্যাগিটাই খাবো, আর বাকি খাবারটা আবার অর্ডার করিনি, খাবার আবার অর্ডার করে যেতে আসার পথে খেতে হয়। তো গাইস দেখো, এখানে আমরা এই যে ম্যাগি নিয়ে নিয়েছি। তো ম্যাগিটা খাচ্ছি, আমাদের একটু গরম মানে ফিলই করতে পারছি না। গরম যে আমরা ঘরে যে বানালে পরে ফু দিয়ে খেতে হয়, আমাদের ওরকম কিছুই না, জাস্ট মুখে দাও আর খেয়ে নাও, এতই ঠান্ডা। তো ম্যাগিটা খেয়ে নেবো এখন তাড়াতাড়ি, তারপরে আবার আগের দিকে রওনা দিতে হবে। আর মেয়েকে দিয়ে আসছি। হ্যাঁ, পরীকে খাইয়ে দিয়েছি, ওকে আমি গাড়ি থেকে তাড়াতাড়ি আবার গাড়িতে বসিয়ে দিয়েছি, বাইরে অতিরিক্ত একদম। কিন্তু আমার পরীর কিছুই হচ্ছে না, ওর কিছুই হচ্ছে না, ওকে নিয়ে ভয়টা বেশি ছিল, কিন্তু পরীর একদম কিছুই হচ্ছে না। তো যাই হোক, চলো এখানে তাড়াতাড়ি ম্যাগিটা এখন খেয়ে নিই, বাকিটা পরে শেয়ার করছি।